পৃথিবীর প্রায় 200 কোটি মুসলমান এখন খুব বিপদের মধ্যে আছে এবং সেই বিপদ সর্বত্র। সেই বিপদ বাংলাদেশের ভেতরে এবং সেই বিপদ আন্তর্জাতিক পর্যায়ে। আপনারা জানেন যে বর্তমানে জায়নবাদীরা ইরান এবং লেবাননের উপরে গণহত্যা চালাচ্ছে, প্যালেস্টাইনের উপরে গত 3 বছর ধরে গণহত্যা চালাচ্ছে। কাজেই গত 3 বছর ধরে জায়নবাদীরা সারা পৃথিবীতে গণহত্যা চালিয়ে যাচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে আমরা মুসলমানরা তার প্রতি উত্তরে কিছুই করতে পারছি না। যদিও ইরান বিরোচিত লড়াই করছে, তারা প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাচ্ছে জায়নবাদীদের বিরুদ্ধে। কাজেই আমাদের সকলের, আমি মনে করি, নৈতিক সমর্থন ইরানের প্রতি থাকা উচিত। এটা হচ্ছে আমার প্রত্যাশা, একজন মুসলমান হিসেবে আমার প্রত্যাশা। এই লড়াই কতদিন চলবে আমরা জানি না, তবে এই লড়াইয়ের কাছে হার মানা যাবে না। এই লড়াইয়ের সঙ্গে মাথা উঁচু করে আমাদের এই লড়াই অব্যাহত রাখতে হবে এবং এর একটা প্রতিক্রিয়া বাংলাদেশেও আসবে। আপনারা জানেন আমাদের অনেকে ইতিমধ্যে দুর্ভাগ্যজনকভাবে কেউ নিহত হয়েছেন। বাংলাদেশের নাগরিক মধ্যপ্রাচ্যে যারা কাজ করছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি। ইকোনমিক্যালিও আমাদের বিপদের মধ্যে পড়তে হবে। অলরেডি আমাদের জ্বালানি নিয়ে সমস্যা হচ্ছে এবং আন্তর্জাতিক পর্যায়ে মূল্য বৃদ্ধি হবে এবং সেটা নিয়ে আমাদের সমস্যার মধ্যে পড়তে হবে এবং সেটার জন্য প্রস্তুতি নিতে হবে। এবং আমি মনে করি সরকারি দল এবং বিরোধী দল যার যার দায়িত্ব থেকে বাংলাদেশ যাতে এই বিপদ থেকে উদ্ধার পেতে পারে তার প্রস্তুতি নেবে।